শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফেলতিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, অগ্নিকাণ্ডের ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে ফায়ার ফাইটিং অ্যাসোসিয়েশন বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনাটির অগ্নি ব্যবস্থাপনা ছিল দুর্বল, যা কোনো অবস্থাতে আন্তর্জাতিক মানের নয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে পুড়েছে আমদানি করা কাঁচামাল, রাসায়নিক এবং বিভিন্ন পণ্যের নমুনা সহ গুরুত্বপূর্ণ নথি। এই গার্মেন্টস মালিক বলছেন, অগ্নিকাণ্ডে পুড়েছে তার পণ্যের 60টি নমুনা চালান। সেগুলো অনুসরণ করে তৈরি করা হতো রপ্তানির জন্য পোশাক। আমার স্যাম্বল ইয়ারেসগুলো ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে, আর স্যাম্বলের বাটন টাটন আসছিল কিছু 7টা আইটেমের আমার ক্ষতি হয়েছে। বাইরে তো শঙ্কিত 4-5 জনের টেলিফোন বাজি, তোমাদের দেশের এই অবস্থার ভিতরে আমরা কি অর্ডার প্লেস করতে পারবো কিনা। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, আগুনে অন্তত 250টি গার্মেন্টসের পণ্য পুড়েছে, যার ক্ষতি হবে দীর্ঘমেয়াদী। এই পণ্য দ্বারা যেই পরিমাণ মানে আলটিমেটলি আমরা পণ্য রপ্তানি করতাম পরবর্তীতে, সেটা আরও কয়েক হাজার কোটি টাকা হবে। যদি দ্রুততার সাথে এই বন্দর পুনরায় চালু করা না যায়, তাহলে সেখানে আরও একটা ক্ষতির মুখোমুখি হবে। প্রতিদিনই তো হাজার হাজার টন পণ্য আমাদের এয়ার শিপমেন্টে যাচ্ছে, তো সেইগুলিও তো মানে আলটিমেটলি যেতে পারবে না। যেতে না পারলে সেই পণ্যের আলটিমেট সলিউশন কি হবে? ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল নাকি? তো অর্ডার ক্যান্সেল হলে সেখানেও তো আরও বহু ক্ষতির মুখোমুখি হবে আমাদের ইন্ডাস্ট্রি। এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বলছে, আগুন প্রথমে ছোট আকারে থাকলেও পরে কেন ব্যাপকভাবে ছড়ালো খতিয়ে দেখা প্রয়োজন। একটা কেপিআইতে আগুনটা ছড়া যাওয়া মানে ফেল করা। সবাই বলতে সবাই দেখছে আগুন, যদি ডিজিটাল ডিটেকশন না হয়ে থাকে, ম্যানুয়াল ডিটেকশন হয়েছে, সেকেন্ড হলে যে এটাকে নিভানো ফেল করছে। তার মানে কি হয় আইদার ইকুইপমেন্ট অথবা ট্রেনিং কোথাও না কোথাও গাফিলতি ছিল। বিশ্লেষকরা মনে করছেন, কার্গো ভিলেজের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের ছিল না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যেভাবে ফায়ারের ইকুইপমেন্ট থাকার দরকার ছিল, যতটুকু আমরা খোঁজ নিয়েছি ওই টাইপের ইনস্টলেশন ছিল না। তারপরে এটা কিভাবে ব্যবহার করতে হয়, ওই টাইপের ফায়ার সার্ভিস বা লোকাল যারা ফায়ারের যেটা কাজ করে, ওনারা সম্ভবত সেটা জানেও না। তারা বলছেন, এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, একটু আগে যে প্রতিবেদনটা বলছিলাম যে অগ্নিকাণ্ডের কারণে স্থবির হয়ে পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য খালাস কার্যক্রম চলছে বিকল্পভাবে 9 নম্বর গেট দিয়ে। কেমন করে আসলে সেটা চলছে একটু আপডেট জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুনুল খান। অপু, আমাদেরকে একটু ধারণা দেবেন আসলে 9 নম্বর যে গেট, সেই গেট দিয়ে পণ্য খালাসির যে কার্যক্রম সেটা আসলে কিভাবে চলছে, কোনো রকমের অব্যবস্থাপনা সেখানে আছে কিনা, এবং এখন পর্যন্ত কি পরিমাণ পণ্য খালাস করা গেছে, অভিযোগ বা প্রতিক্রিয়া যেটা পেয়েছেন একটু আমাদের একটু জানাবেন। আজকে চতুর্থ দিনের তো কিন্তু 9 নম্বর গেট থেকে পণ্য খালাস যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তবে রবিবার বিকাল থেকে এটি শুরু হলো। এখন পর্যন্ত আজকে চতুর্থ দিনের সকালে আমরা এখানে এসেছিলাম, মাত্র একটি গার্মেন্টসের পণ্য আমরা এখান থেকে বের করে নিয়ে যেতে দেখেছি, এবং সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে শনিবারই তাদেরকে কিন্তু এই বিমানবন্দরে তাদের সেই আমদানি করা পণ্য সেটি এসেছিল, এবং সেটি রানওয়েতে থাকার কারণে সেই পণ্যগুলো বেঁচে যায়। দেখতে পাচ্ছেন যে আমি যে গেটের সামনে রয়েছে, এখানে বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের পণ্য যেগুলো বের করে নিয়ে আসবেন তার জন্য কিন্তু অপেক্ষা করছেন, এবং বিভিন্ন কাগজপত্র নথি এবং যেগুলো পুড়ে গেছে সেগুলো ডকুমেন্ট নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা এখানে ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রয়েছেন একজন, আমরা তার কাছ থেকে জেনে নেব যে আসলে আপনাদের পণ্য খালাস হতে কোনো বিড়ম্বনা রয়েছে কিনা, এবং সব কিছু মিলিয়ে যদি বলতেন যে আসলে কেমন সময় লাগছে। আসলে এই ভয়াবহ দুর্ঘটনার পরে সীমাবদ্ধতা থাকবেই। সীমাবদ্ধতার মধ্যেও আমাকে বলতে হয়, আমাদের কাস্টমস কর্তৃপক্ষ ইতিমধ্যে 3টা রোস্টার করেছে। রোস্টারের মধ্যে প্রভাত এবং দিবা এবং নৈশ। আমার মনে হয় কাস্টমস কর্তৃপক্ষ থেকে আমরা যথাযথ সময়ে শুল্কায়ন করতে পারলেও এক্সামিনেশনের জায়গাটা আমাদের একটু বিলম্ব হচ্ছে, কারণ যেহেতু আমাদের প্রবেশ নিয়ে একটু বিতর্ক রয়েছে, প্রবেশ নিয়ে একটু সীমাবদ্ধতা রয়েছে। আপনারা জানেন আমাদের কাস্টম হাউস থেকে এই জায়গাটার অবস্থান হলো প্রায় 1.5 কিলোমিটারের মতো। এই 1.5 কিলোমিটার জায়গায় স্বাভাবিক চলাফেরার জায়গাটা একটু সীমাবদ্ধতা রয়েছে। এখানে র্যাবের অফিস রয়েছে, এখানে এপিবিএন, এফসেক সব প্রতিষ্ঠানগুলো। সকাল থেকে মাত্র একটি ডেলিভারি দেখতে পেয়েছি, আসলে ভোগান্তির মাত্রাটা কেমন? ভোগান্তির মাত্রাটা আছে, আমরা আসলে সহনীয় পর্যায়ে আমরা কাজ করার চেষ্টা করছি, কিন্তু এখন তো মাল আসার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমরা মনে করি এটা যদি একটু না হয়, স্পাইড না হয়, আরো বৃহৎ আকারে চালু না হয়, তাহলে আমাদের ভবিষ্যতে যদি পণ্য বেশি আসে তাহলে আমাদের কষ্ট হবে বলে আরো বেশি মনে করি আমরা। আমাদের উচিত হবে আসলে আমাদের এই 9 নম্বর গেটটা অনেক দূরত্ব থাকার কারণে আমাদের কিন্তু অনেকগুলো গেট রয়েছে। 1 নম্বর গেটের পাশেও একটা পরিত্যক্ত গেট রয়েছে, এবং আপনারা জানেন
এবং আপনারা জানেন যে আমাদের হ্যাঙ্গার গেট 8 নম্বর গেটও রয়েছে এবং তারপরে রয়েছে আমাদের এক্সপোর্টের পাশাপাশি আরো 2-1টা গেট রয়েছে পরিত্যক্ত অবস্থায়। ধন্যবাদ আপনাকে। আমরা শেষে আরেকটু তথ্য যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এই দুর্ঘটনার কারণে কিন্তু 6টি ফ্লাইট বাতিল হয়েছিল এবং তার ভিতর থেকে অন্তত 4টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে চলে গেছে এবং 2টি বাকি রয়েছে। আমরা বিমানবন্দরের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে 25 তারিখের ভিতরে সবগুলো ফ্লাইট কিন্তু নিজ নিজ দেশে যেতে পারবে, এমনটা কিন্তু জানিয়েছেন। অনেক ধন্যবাদ মহিমুনুল খান রপু। এরপরে যখন আপনার সঙ্গে যুক্ত হবো তখন আশা করি যে তদন্ত প্রক্রিয়া চলছে সেটার আপডেট যদি কিছু থাকে সেটাও আমরা আশা করি জেনে যেতে পারবো আপনার কাছ থেকে। মহিমুনুল খান রপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।